এবারের গল্প কি চাষার আপা, তোমাদের শহরের হলো? বউ। ওদিকে তো গাড়িটা ধরতে না পারলে শহরে যেতে দেরি হয়ে যাবে। এই তো হয়েই গেছে। চল খোকা, বেরিয়ে পড়ি। মেয়ে তো ভারী সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলে আর চলবে নাকি? আজকালকার ছেলে মেয়ে ওরা। কি রে বাবা মানিক, তোর পছন্দ হয়েছে তো? আমি আর কি বলবো, তোমাদের যা মত আমারও সে একই মত। তোমাদের পছন্দই আমার পছন্দ। দেখলেন তো বোন, বলেছিলাম না ছেলে আমাদের খুব সোজা সরল। এই ঘরে গেলে আপনার মেয়ে সুখেই থাকবে। নিন নিন বিয়ান সাহেবা, মিষ্টি খান। আরে আরে, আমি একা খাবো কেন? আপনিও খান। আর বিয়াই মশাই, আপনি চুপ করে আছেন কেন? আপনিও খান। তবে আমার কিন্তু একটা আর্জি আছে। কি আর জি বেয়ান সাহেবা? আসলে আমার শরীরটা তো তেমন ভালো নেই, তাই আজই আমি বিয়েটা সেরে ফেলতে চাইছি। আমি সব রকম প্রস্তুতি নিয়েই এসেছি, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। না না, আমাদের কি সমস্যা? বিয়েটা যখন ঠিক হয়ে গেছে, আপনাদের বৌমা আপনারা যখন খুশি তখনই নিয়ে যেতে পারেন। তাহলে আর দেরি কেন? এখনই কাজে ডাকুন। শুভ কাজে দেরি করে লাভ নেই। বিয়ের কাজ সম্পন্ন হলে সাবা, সেলিনা, রেহানা আর মানিকের সাথে গ্রামের পথে বের হয়। এই যে গাড়িয়াল ভাই, এদিকে এসো তো। এ কি, গরুর গাড়ি? শেষে কিনা আমাকে গরুর গাড়িতে যেতে হবে? কেন মা, গরুর গাড়িতে উঠতে কি সমস্যা? কি সমস্যা মানে? আমাদের শহরে এসব গরুর গাড়ি চলে না। সাবা মা, অমন করিস না। এই তো এতটুকু পথ, একটু কষ্ট করে চল। ধুর, ভালো লাগে না। ঠিক আছে, চলো। সবাই গরুর গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করে। অবশেষে তারা বাড়ি এসে পৌঁছায়। এ কি, এ তোমরা আমায় কোথায় নিয়ে এলে? এটা তো গ্রাম। হ্যাঁ বউ, এটাই তো আমাদের গ্রাম। আজ থেকে তোমারও গ্রাম। বলো কি, এখন থেকে আমাকে এই গ্রামে থাকতে হবে? শেষে কিনা আমার মতো শহরের মডার্ন এক মেয়েকে ধের ধেরে গোবিন্দপুরে থাকতে হবে? এসব কি বলছো মা? তোমার বাবা মা তো সবই জানতো। না না, আমি এখানে কিছুতেই থাকবো না। আমাকে এক্ষুনি আমার শহরের বাড়িতে দিয়ে আসুন। সে কি করে হয় বৌমা? আজ থেকে এটাই তো তোমার বাড়ি। হ্যাঁ মা, তুই একটু মানিয়ে গুছিয়ে নে। আচ্ছা আপা, আমি চললাম। সাবা ঘরে ঢুকেই ফ্যানের সুইচ দেয়, কিন্তু ফ্যান না চলায় সে আরো রেগে যায়। ধুর, এই ফ্যানটাও দেখি চলছে না। এ কোথায় এসে পড়লাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, এক্ষুনি কারেন্ট চলে আসবে। আসলে গ্রাম তো, তাই মাঝে মাঝে একটু কারেন্ট চলে যায়। বলো কি, এই গরমে তাহলে তোমরা থাকো কি করে? ওসব আমাদের অভ্যেস আছে। নাও, তুমি এবার একটু বিশ্রাম করো। আজ তার তোমার উপর কম দখল যায়নি। হ্যাঁ, সেই ভালো। সাবা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাবা শাশুড়িটাকে ডাকে, অথচ সে ঘুমিয়েই থাকে। বৌমা, ওঠো, কত বেলা হয়ে গেছে। ধুর, এখানে কি ঘুমিয়েও একটু শান্তি পাবো না? কি হয়েছে, এত ডাকছেন কেন? বৌমা, সকাল 7টা বাজে, আর কত ঘুমাবে? কি, এখন মাত্র 7টা বাজে, আর আপনি এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন? আমি তো শহরে 11টার আগে ঘুম থেকেই উঠতাম না। বেলা 11টায় ঘুম থেকে ওঠো? হ্যাঁ। ধুর, এখন ঘুম যখন ভেঙেই গেছে, কি আর করা। যাই, মর্নিং ওয়াকটা সেরেই আসি। কি বললে বৌমা? ওয়াক মানে বমি পাচ্ছে তোমার? ধুর, ওটা বমির ওয়াক না, ওয়াক মানে হাঁটা। এ কোথায় এসে পড়লাম? এইটুকু ইংলিশও জানে না। সে যা ইচ্ছে হোক, এখন আর তোমায় হাঁটতে যেতে হবে না। আমি এক্ষুনি তোমার নাস্তা নিয়ে আসছি। সকাল সকাল নাস্তা করলে দেখবে কেমন ফুরফুরে লাগছে। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার ছেলেকে তো দেখছি না। সে কোথায়? খোকা, সে তো অনেক আগেই বেরিয়ে গেছে। তাই নাকি? বুঝেছি, তারও বোধহয় হাঁটতে যাওয়ার অভ্যেস আছে। অবশ্য ওনাকে দেখেই বুঝেছিলাম ওনার ভেতরে একটা সাহেব সাহেব ব্যাপার আছে। হা 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 হা, কি যে বলো বৌমা, খোকা তো কাজে গেছে। কাজ? এত ভোরে আবার কিসের কাজ? ওসব তুমি পরে জানবে। আমি যাই, তোমার নাস্তাটা নিয়ে আসি। এই নাও বৌমা, খেয়ে নাও। কাল এসে তোমার তো তেমন খাওয়া দাওয়া হয়নি।
নাও, এবার একটু খেয়ে নাও। এ কি? এসব কি? রুটি আর তেল চুপচুপে আলু ভাজি, এসব খাওয়া যায় নাকি? কেন বৌমা, তুমি এসব খাও না? না, খাই না। এসব খেলে দুদিন পর আমিও আপনার মতো মোটা হয়ে যাব। তাহলে তুমি কি খাও সকালে? কি আবার খাবো? ব্রেড আর বাটার। এসব আবার কি? বাপের জন্মে তো এসব নাম শুনিনি। তা শুনবেন কেন? থাকেন তো এই ধার ধারে গ্রামে। এসব কেমন কথা? এতই যখন সমস্যা, তাহলে বিয়ে করে এলে কেন এই গ্রামে? এ কি? এসব তুমি কি পরেছো? এসব পরে তুমি কাজে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। তাতে কি হয়েছে? এখানে এসব লুঙ্গি আর শার্টই চলে। তোমাদের শহরের মতো ওই প্যান্ট শার্ট চলে না। তুমি কি কাজ করো যেখানে এই কাপড়ে ঢুকতে দিল? আমাকে আবার কে কোথা ঢুকতে দেবে? আমার ক্ষেতে তো আমি একাই চাষ করি। চাষ করো মানে? এ আমার কি সর্বনাশ হলো? শেষে কিনা গ্রামে এসে আমার এক চাষার সাথে বিয়ে হলো। কি হয়েছে বৌমা? কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? যার কপাল পড়েছে সে তো কাঁদবেই। মা, এসব কি হচ্ছে বলো তো? এখন তো মনে হচ্ছে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। আমি আর তুমি একাই তো ভালো ছিলাম। খোকা, এসব বলিস না। দেখিস, বৌমা একদিন সব মানিয়ে গুছিয়ে নেবে। শহরের মেয়ে, এখানে মানিয়ে নিতে কিছুটা তো সময় লাগবেই। কি জানি মা, আমার আর কিছুই ভালো লাগছে না। আরে না খেয়ে কোথায় চললি? এ আমি কোন জ্বালায় পড়লাম? সৃষ্টিকর্তা, তুমি সহায় হও। রাতে মানিক ঘরে ফিরেই দেখে সাবা মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে। সেই দেখে সে ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ভূত ভূত! কিরে বাবা, চেঁচাচ্ছিস কেন? ওরে বাবারে, এ আবার কি? ধর, একটু শান্তি করে ফেস প্যাক দেবো তারও অবস্থা নেই। আরে বৌমা, তুমি এসব কি মেখেছো মুখে? শুনে লাভ নেই, আপনাদের মতো কেউ ভূতেরা এসব চিনবে না। ভূত আমরা নাকি তুমি, তা তো দেখেই বোঝা যাচ্ছে। কি বললে? কি বললে তুমি? ঠিকই তো বলেছি। দুদিন ধরে তোমার অনেক অন্যায় সহ্য করেছি। আর না। খোকা, এসব কি বলছিস? তুমি চুপ করো মা। আর তোমাকে বলছি, তোমার যখন এতই সমস্যা, জেনে শুনে আমাকে কেন বিয়ে করলে? জেনে শুনি? বিশ্বাসঘাতক! আমি যদি জানতাম তুমি একটা গ্রামের চাষা, তাহলে কি আর আমি তোমায় বিয়ে করতাম? সে কি বৌমা, তোমার বাবা মাকে তো আমরা সবটাই জানিয়েছি। আমার পোড়া কপাল, না হলে কি আর আমি এখানে এসে তোমার মতো চাষাকে বিয়ে করি? বেশ তো, এতই যখন সমস্যা, তখন যাও না চলে। কে তোমাকে আটকাচ্ছে? কি বললে তুমি? খোকা, চুপ কর। তুমি ওর কোথায় কিছু মনে করো না বৌমা। আপনি চুপ করুন। আপনাদের মতো এগিয়েও ভূতেদের সাথে আমি কিছুতেই থাকবো না। কালে আমি চলে যাব আমার বাড়িতে। কালই আমি তোমার বাবা মাকে খবর পাঠাচ্ছি। যাওয়ার যখন এত ইচ্ছে, তাদের সাথেই যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমাদের মতো মানুষের সাথে আমি থাকতেও চাই না। পরদিন সকাল থেকে সাবা নিজের ঘরে শুয়ে কাঁদতে থাকে। বৌমা, ওঠো মা, আর কেঁদো না। এভাবে কাঁদলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। পড়বো তো আপনার কি? আমাকে নিয়ে আপনাদের অত ভাবতে হবে না। ওসব কি কথা মা? চলো, এবার কিছু খেয়ে নাও বৌমা। না, খাবো না। যতক্ষণ আমার বাবা মা আসবে না ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। অত তেলানোর কি আছে মা? ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না। ওর সাথে কিসের এত কথা? আমি ওর বাবা মাকে খবর পাঠিয়েছি, আজ বিকেলেই আসবে ওরা। আমার মা বাবা সত্যিই আসবে? আমার খবর পাঠানোর দরকার, আমি পাঠিয়েছি। খোকা, বৌমা না হয় রাগ করে বলেই ফেলেছে। তুইও কি পাগল হলি? বেয়াই মশাই আর বেয়ানকে কেন শুধু শুধু হয়রানি করবি? হয়রানি কিসের মা? তাদের মেয়ে যখন আমাদের বাড়িতে থাকতেই চায় না, তখন যাক না চলে। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমার সাথে সংসার করতে আমার বই গেছে। ছি বৌমা, এসব কেমন কথা? সবে তোমাদের সংসার শুরু হয়েছে, আর এখনই এমন শুরু করেছো? কিসের সংসার? আমি এখানে থাকবো না। আপনি যান এখান থেকে। সাবার কথা শুনে তার শাশুড়িও বাইরে চলে গেল। বিকেল হতেই সাবার মা আর বাবা রওনা হয়।
হঠাৎ জামাই এমন জরুরি তলব পাঠালো কেন? আমার তো খুব ভয় হচ্ছে। আর ভয় করে কি লাভ? চলেই তো এসেছি। না জানি তোমার মেয়ে আবার কি কাণ্ড বাঁধিয়েছে। এসব কি বলছো? ও মনে হয় আমার একার মেয়ে, তোমার কেউ না। ওসব আমি জানি না, তবে আজ যদি ওখানে গিয়ে দেখি কোনো কাণ্ড করেছে, তাহলে কিন্তু ওকে আমি ছেড়ে কথা বলবো না। এই তো আপনারা চলে এসেছেন। হ্যাঁ বাবা, তুমি ডেকেছো আর আমরা আসবো না? ক্ষমা করবেন বেয়াই মশাই, ছেলেটা আমার বড্ড বোকা, আপনাদের শুধু শুধু এত কষ্ট দিল। না মা, ওনাদের জানা দরকার। আমি যে চাষা এসব জেনেও ওনারা ওনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। এখন যদি ওনাদের মেয়ে আমার সাথে থাকতে না চায়, তাহলে ওনারাই তাকে নিয়ে যাক। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি, চলুন আমার সাথে। মানিক সাবার বাবা মাকে ঘরে নিয়ে যেতেই সাবা খুশি হয়ে যায়। মা, বাবা, তোমরা এসেছো? আমাকে নিয়ে চলো বাবা, আমি আর এখানে থাকবো না। কি বললি? দেখো সাবার মা, দেখো তোমার মেয়ের কি অধপতন হয়েছে। দুদিন হলো না শ্বশুর বাড়িতে এসেছে, আর এখনই এসব কথা। কিসের শ্বশুর বাড়ি? ওই চাষার সাথে আমি কিছুতেই সংসার করব না। এ আপনি কি করলেন বেয়ান? ঠিকই করেছি। এত বড় মেয়ে হয়ে এসবও কি বলছে? তুমি আমায় মারলে মা? মেরেছি, ঠিক করেছি। তুই কোন জমিদারের মেয়ে যে তোকে আমরা সাহেবের সাথে বিয়ে দেব? তাছাড়া জামাই আমাদের কত ভালো, এতকাল তো আমাদের কম জ্বালাসনি, এখানে এসো জ্বালাবি? ওর মতো মেয়ে জন্ম দিয়ে আমরা পাপ করেছি। কথাটা খুব ভালো করে শুনে রাখ সাবা। এখন থেকে এটাই তোর বাড়ি, আর এরাই তোর আপন। আমি কখনোই তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব না। এ তুমি কি বলছো বাবা? তোর বাবা ঠিকই বলেছি। শোন সাবা, এটাই তোর সংসার, পারলে এখানেই মানিয়ে নি। এত ভালো মানুষের সাথে থেকেও যদি তুই নিজেকে সজ্জাতে না পারিস, তাহলে কোথাও গিয়ে পারবি না। আমায় ক্ষমা করে দাও বাবা মানিক। ছি ছি, এ আপনি কি বলছেন? আপনার মেয়ের ভুলের দায় আপনি কেন নেবেন? বাবা, তুমি আমার মেয়েকেও ক্ষমা করে দাও। আসলে ও তো অনেক আদরে বড় হয়েছি, তাই এমন। তবে দেখো, আমার মেয়ে একদিন ঠিক ভালো হয়ে যাবে। এবার আমরা আসি বাবা। সে কি বেয়ান, না খেয়ে চলে যাবেন? আসবো বেয়ান, যেদিন আমার মেয়ে নিজে হাসি মুখে রান্নাবান্না করে আমাদের দাওয়াত করবে, সেদিন এসে পেট পুড়ে খেয়ে যাব। মা, বাবা, তোমরা আমাকে না নিয়ে চলে গেলে? আচ্ছা যাও, তোমরা যতক্ষণ আমাকে না নিয়ে যাবে, আমি এক গ্লাস পানিও খাবো না এই বাড়িতে। বৌমা, এমন করলে তোমার তো শরীর খারাপ হবে। হলে হবে, আপনার কি? আপনি যান এখান থেকে। বাবা, বৌমা তো সে সকাল থেকে কিচ্ছুটি মুখে নেয়নি, এভাবে চললে ও তো মরে যাবে। আহা মা, কি বলছো এসব? ঠিকই তো বলেছি বাবা, চল আমার সাথে একবার ওই ঘরে চল, মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে কিছু খাওয়া। কিন্তু আর কিন্তু কিন্তু করিস না, ও তো এখন আমাদেরই লোক, ওর চিন্তা আমরা না করলে কে করবে? আচ্ছা মা, তুমি খাবার নিয়ে এসো, আমি যাচ্ছি ওই ঘরে। কি হয়েছে? তুমি এখানে কেন এসেছো? আসবো না? শুনলাম কিছু খাওনি, এবার উঠো দেখি, কিছু খেয়ে নাও। না না, আমি কিচ্ছু খাবো না। আমরা তোমার আর না শুনবো না বৌমা, সর দেখি বাবা, আমি নিজে হাতে আজ বৌমাকে খাইয়ে দেব। না, আমি কিছু খাবো না, আপনারা জানে ঘর থেকে। তা বললে তো শুনছি না, ওঠো মা, ওঠো। মানিকের মা সাবার গায়ে হাত দিতেই বুঝতে পারে তার গায়ে অনেক জ্বর। এ কি, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে বৌমা। বাবা, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয়, এক্ষুনি বৌমার মাথায় পানি দিতে হবে। হ্যাঁ মা, আমি এখনই পানি আনছি। আপনাদের আর ঢং দেখাতে হবে না, আমার নিজের বাবা মা যখন আমাকে ফেলে রেখে গেছে, আপনারা কেন আমার সেবা করবেন? ছিছি মা, এ কেমন কথা? তাছাড়া তুমি তো আমার ছেলের বউ, আমি তো শুধু মানিকের মা না, আমি তো তোমারও মা। এসো মা, আমি তোমার মাথায় পানি দিয়ে দিই। এই নাও মা। বাবা, এত রাতে তো মনে হয় ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মা, তবে বড় রাস্তার মোড়ের দোকানটা বোধহয় খোলা আছে, আমি বরং সেখানে গিয়ে ওষুধ নিয়ে আসি। সে তো অনেক দূর, এ সময় তো ভ্যানও নেই রাস্তায়। তাতে কি, ওর গায়ে এত জোর,
আমি আর বসে থাকবো না। তুমি চিন্তা করো না মা, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? আমি তো আপনাদের পর, আমার জন্য আপনার ছেলে অত কষ্ট করে কেন যাচ্ছে ওষুধের দোকানে? পাগল মেয়ে, তুমি ওর বউ না? তোমার জন্য কষ্ট করবে না তো কার জন্য করবে? নাও মা, মাথাটা কাত করো দেখি, আমি তোমার মাথায় পানি দিয়ে দিচ্ছি, দেখবে আরাম লাগবে। কিছুক্ষণ পর মানিক ওষুধ নিয়ে বাড়িতে ফিরে। এই নাও মা, ওকে ওষুধটা খাইয়ে দাও, তার আগে খাবার খাওয়াও। কিন্তু বৌমা তো কিচ্ছু খাচ্ছে না বাবা। খাবে, অবশ্যই খাবে। শোনো সাবা, আমি তোমাকে বলছি, তুমি খাবার খাও। তুমি যখন চাইছো না আমার সাথে সংসার করতে, আমি নিজে গিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, তবুও তুমি খেয়ে নাও। সে কি বাবা, এ তুই কি বলছিস? ঠিকই বলছি মা, আমার কাছে সংসারের চেয়ে ওর জীবন বড়। কি হলো বৌমা, তখন থেকে দেখছি তুমি কেঁদে চলেছো। কাঁদবো না তো কি করব, আমাকে ক্ষমা করে দিন মা। আপনারা আমায় এই দুদিনে কত ভালোবেসে ফেলেছেন, অথচ আমি মূর্খের মতো আপনাদের ছেড়ে চলে যেতে চাইছি। তুমিও আমায় ক্ষমা করে দাও। ছি ছি বৌমা, ক্ষমা চাইছো কেন? চাইতে দিন মা, আমার মতো বোগাকে চাইতে দিন ক্ষমা। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। আমি বুঝেছি, আজ থেকে এটাই আমার সংসার, আপনারাই আমার সবচেয়ে আপন মানুষ। আমার লক্ষ্মী বৌমা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি। আর তুমি কিছু বলবে না? আমি আর কি বলবো, তুমি নিজের ভুল বুঝতে পারায় আমার চেয়ে খুশি আর কেউ না। চাষি হতে পারি, তবে আমি তোমায় সবচেয়ে ভালো স্বামী হয়ে দেখিয়ে দেব। আমাকে আর লজ্জা দিও না,